হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এসএসকে ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে রয়েছো খুব খুব ভালো রয়েছো আর খুব সুস্থ রয়েছো। আমি সঙ্গীতা, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা রান্নাবান্না থেকেই ব্লগটা শুরু করলাম। তো রান্নাটা বসাতে বসাতে দেখি মাম্মাম দেখো ওদিকে উঠে গেছে। তো ইদানিং যেহেতু ওর শরীরটা একটু খারাপ চলছিল, তো ওই যে উঠে যে খুব একটা জোরে ডাকবে সেটাও করতে পারছিল না। তো মেয়ে একদমই দুর্বল হয়ে পড়েছিল। তো দেখো, কিন্তু তাও উঠে কিন্তু ও আমার কোলেও এলো না, দৌড়ে কিন্তু ছুটে পালালো। কোথায়? ওই দেখো। সোজা আমার রান্নাঘরে। তো আমার চঞ্চল মেয়েটা যখন অসুস্থ হয়, সত্যি কথা বলতে এত খারাপ লাগে কি আর বলবো। তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর মাম্মামকে কিন্তু নিচেও দিয়ে এসেছি। ওই যে দেখবে যেই বাচ্চাগুলো একটু দুষ্টু হয় না, মানে প্রচুর চঞ্চল, আর সেই সব বাচ্চা যখন শরীর খারাপ হয়ে একদম শান্ত হয়ে যায়, সত্যি একদমই ভালো লাগে না। যদিও দুষ্টু যখন করে তখনও বিরক্ত লাগে, তবুও কিছু করার নেই আর কি। দেখো এই শাকগুলো তোমার দাদাভাই আগের দিন নিয়ে এসেছে আর কি। তো এখন শাক করলে হবে না, আমি বেছে দিলাম মাকে, মানে আমি বাছলাম, মাকে গিয়ে বলবো যে করে দিতে। তো সুবিধা হবে আর কি। আর আমার এখন করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, সকালের দিকে শাকটা আর কি হয় না। তো যাই হোক, এই বেচে কুটে না, তো দেখো এই যে বাছলাম, খুব একটা ভালো না শাকটা, কেমন একটা টাইপের। তো যাই দিয়ে দিই মাকে। সকাল সকাল ওই যে শাক বেছে তারপরে রান্না করাটা যেন একটা বিরক্তিকর কাজ। তো সেই কারণে আমি শাকটা বেছে দিলাম। এখন যদি আমি ভাজতে যেতাম তোমার দাদাভাই নিয়েও যেতে পারতো না, সেই কারণে ভাবলাম যে বেছে রাখি, মা ভেজে দেবে আর কি। তো যাই হোক, ওদিকে দেখো বড়ি আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝোল মতো করেছি। আর কিন্তু ওই তো শাকটা বেছে রেখেছি, আর ভাতে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম। তো এই ছিল সকালের রান্না বান্না, আর মাকে কিন্তু শাক দিয়ে এসেছি। তো এখন এই তো একটা কাঁথা আর একটা নাইটি ছিল, ওটা ভাঁজ করে নিলাম আর কি। এখন এই ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেব সুন্দর করে। প্রত্যেক দিন সকালবেলার কাজ বাজ তোমরা তো দেখেই থাকো, এই যে ওপরে যা যা করি আর কি। তো এই দেখো ফাইনাল লুক তরকারির। বলো, আচ্ছা বল, নে তুই বল, তুই কর। হ্যালো, 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 ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এসএসকে ব্লগ। সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এসএসকে ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো রয়েছো, আর আমরাও খুব ভালো রয়েছি। হ্যাঁ, আমাদের একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার, আজকে এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে 9:30 মতো। এখন হলো মামাম খাবে। তুমি খাবা তো? খাবা না? তুমি ভাতু খাবা না? এখন হলো মামামকে খাওয়াবো। হ্যাঁ, আমার মামামকে, আমার মামাম কোনটা? শোনা বাচ্চা। আর তোমার মা কোনটা? তোমার মা কোনটা? তাই এটা হাপা দাও আমাকে, এখানে এখানে। ঘড়িতে ওই যে 8:30 বাজে, 8:30 পৌনে 9টা হয়তো। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে ওপরে দিয়ে, এখন নিচে এসেছি। নিচে এসে দেখলাম মা সবজিগুলো কাটছিল, আমি ওই যে মাকে আবার পাট শাকটাও বেছে দিলাম। এটা কিন্তু পরের দিন, ওপরে যেমন প্রত্যেক দিন কাজ করি সব কাজই মিটিয়ে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। তো সেই কারণে মাকে শাকটা বাছে দিলাম। আর এই যে এখন সব ছোকলা তরকারি সব এখন ফেলে দেব। আর এখন দেখো কি কি রান্না হবে। সকালের জন্য হবে আলু ভাজা, আর এখানে দেখো উচ্ছেটা কাটা হয়েছে, আর হবে পটল আলুর তরকারি, আর আমের চাটনিও হবে যেহেতু প্রচুর গরম ইদানিং।
আর মা কিন্তু রান্নাটা বাইরেই করবে, আর এত পরিমাণে আগুন দাউ দাউ করছে কি আর বলবো। তো সেই কারণে দেখো, ছোট্ট উনুন হলে কি হবে, আগুনটা দেখো এত মারাত্মক হয়েছে কি আর বলবো। এই যে গরমকালে যেহেতু আমাদের রান্নাঘরে কোনো জানালা নেই, সেহেতু মার এইখানে বসে বসে রান্না করতে বেশ ভালো লাগে, কারণ বেশ সুন্দর হাওয়াটা দেয় আর কি ওই দিকটা দিয়ে, সেই কারণে। তো এখানে মা রান্না করছে আর কি। আজকে ভাবলাম প্রত্যেক দিন মর্নিং রুটিন তো তোমরা দেখোই, সকালবেলা কেমন করে উঠে আমি তাড়াহুড়ো করে সব কিছু করি। তো আজকে ভাবলাম নিচে তারপর থেকে কি করি সেগুলো একটু শেয়ার করব। তো এখন দেখো একটু ডাস্টিং করে নিচ্ছি, শুকনো একটা কাপড় দিয়ে সব কিছু এখন একটু মুছে কুচে নেব। আর এদিকে মাম্মাম জানো তো একটু কান্নাকাটি করছিল, ও একটা কিছু বলছিল যেটা আমি ওকে অ্যালাউ করছিলাম না, সেই কারণে। আর এই মেডেলটা কিন্তু আমার ভাই পেয়েছে, আমার ভাই কিন্তু কলেজে সেকেন্ড হয়েছিল। আর সত্যি কথা বলতে ওর পড়াশোনা এত ভালো, ও কিন্তু নিজের নাম্বারের জোরেই কিন্তু সরকারি সব কটা কলেজে চান্স পেয়ে গেছে, কোনো রকম প্রাইভেট কলেজে টাকা খরচা করে ওকে কিন্তু পড়তে হয়নি। আর সব জায়গায় রেজাল্টও কিন্তু খুব ভালো হয়েছে। আর এখন ভাই যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছে, সার্ভিয়ার যেটাকে বলে, তো সেটা। তো ওই তো পড়াশোনার তো কোনো শেষ নেই। আর এই ছবিটায় কে আছে বলো তো, ছিলাম আমি। তো এখন দেখো মেশিনটা তো এই পাশে রাখা হয়েছে, যেহেতু ওই পাশটা ফ্রিজ রাখা হয়েছে, আর 1 দিনের মধ্যেই হয়তো বারান্দার কাজটাও শুরু হয়ে যাবে, ওই যে রান্নাঘর যেখানে রয়েছে আর কি। তো সেই কারণে এখন ফ্রিজটা আপাতত এই ঘরেই থাকবে। আর এখন দেখো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব। ওই যে ভ্লগে আগেও একদিন বলেছিলাম যে বাড়িতে এসে অন্যান্য কাজ করলেও রান্নার ধারে কাছেও কিন্তু আমি যাই না, যেহেতু সকালবেলা তোমার দাদা ভাইয়ের নিয়ে যেতেই হবে, সেহেতু সকালে রান্নাটাই আমি একটু করি, তাও আবার ওপরে নিজের জোরে। কারণ মা বাবা দুজনেই কিন্তু খুব রাগারাগি করেছিল, খুব বারণ করেছিল, তবে বলতে পারো নিজে জেদ করেই কিন্তু ওপরে রান্নাটা করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ তোমাদের সাথে আমি একটু শেয়ার না করলে আমার নিজেরও ভালো লাগবে না, সেই কারণে। তো এখন টুকটাক জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ওই যে বাপের বাড়ি এসে পায়ের ওপর পা তুলে শুয়ে বসে খাওয়া, সেটা কিন্তু একদমই আমার পছন্দ হয় না। আর হ্যাঁ, বিয়ের আগে তেমন কিছু করতে হয়নি, তবে কি বলো তো, এখন যেহেতু নিজে সংসার করে এসেছি এত বছর, এতগুলো বছরই বলবো, 7-8টা বছর কম নয়, তো সেই কারণে মনে হয় যে সংসারের চাপটা কতটা। তো সেই কারণে চোখে যখন দেখি না মা একা একা কাজ করছে, সত্যি কিন্তু অনেকটাই খারাপ লাগে। সেই কারণে চেষ্টা করি আমি আমার যতটুকু পারি ততটুকু হেল্প করার। তো দেখো ঘরটা সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো হালখাতার কার্ডও দিয়ে গেছে, ওই যে অক্ষয় তৃতীয়ায় যেতে হবে, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ওই দিকের পাড়ায়। তবে আমি যেহেতু ঘর ভেঙেছি, তো হয়তো ওনার জানাও ছিল না, তো মা বলেছিল হয়তো, দিয়ে দেখো এখানে কার্ডটা দিয়ে গেছে আমাকে। তো যাই হোক, যাবো তাহলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখন সুন্দর করে ঘরটাও মুছে নেব আর কি, ঘরটা ঝাঁটও দিয়ে নিয়েছি। আমার যেহেতু একটাই ভাই আর মা কিন্তু সবটাই দেখে, সেহেতু আমার যদি কোনো দিদি থাকতো হয়তো সেক্ষেত্রে আমিও বসে বসে থাকতে পারতাম। তবে যেহেতু সবটাই মা একা করে, সেহেতু ওই যে মা কাজ করবে আর আমি বসে থাকবো, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। যেটুকু আমার দ্বারা হয় আমি কিন্তু করার চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, তো একদম সকাল সকাল এখন ঘড়িতে বাজে, সকাল সকাল বলতে উঠেছি অনেকক্ষণ, এখন 8:30 মতো বাজতে যায়। আর এই ঘরে এসেছি, দেখতে পাচ্ছ বিছানা কাঁথা কিচ্ছু ওঠানো হয়নি। আসলে এখন ভিডিওটা ভয়েস ওভার করছিলাম, তো সেই কারণে দেখলাম ভিডিওটা আমি শেষ তো করিনি, তো সেই কারণেই ওই যে শেষ করতে এলাম। তো প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে, কি আর বলবো, এতটাই গরম পড়েছে। কালকে তো রান্না আজকে তেমনভাবে করতে হয়নি, কারণ কালকে রাত্রে তোমার দাদাভাই বিরিয়ানি এনেছিল, তো সেই কারণে কিন্তু ওই তো এখন একটু আলু শুদ্ধ ভাত বসালাম, যেহেতু ভাতটা তো আর বাসি দেওয়া যায় না, যেহেতু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেহেতু ওই যে ভাতটা বসালাম। দিয়ে এখন ঘরের কাজগুলো টুকটুক করে করব, প্রচুর গরম, রান্নাঘরটা মুছেও চলে এসেছি, ভাতটা জাস্ট হচ্ছে।
তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলো। ওই যে বাপের বাড়ি এসে পায়ের উপর পা তুলে বসে থাকবো, এটা কোনো দিনই মানে পসিবল নয়। কারণ এসে হয়তো প্রথম প্রথম ছিলামও, কারণ মা করতে দিত না, তবে এখন কিন্তু করি, কারণ মার এখন অনেক বয়স হচ্ছে, তো শরীরে বিভিন্ন রকমের প্রবলেম হয়, যেমন পা ফোলা, আরও বিভিন্ন রকম সমস্যা। তো রান্নাটা যেহেতু করি না, তো অন্যান্য কাজগুলো করার চেষ্টা করি। ওই যে বাবার বাড়িতে এসে বসে বসে থাকবো, তো ওটা একদমই পারি না। অনেকেই দেখি, আমাদের আশেপাশেও রয়েছে অনেককে দেখি, আর মা করেই যায়, আর ওরা বসেই থাকে, তো একদমই ভালো লাগে না। তো সেই কারণে মানে যেই কাজগুলো আগে মারা নিজে করে বলতো যে কর কর, আর সেই কাজগুলোই কিন্তু মারা বিয়ের পর যখন আমরা আসি তখন বলে না তোর করতে হবে না, আমি করি। তো এই জিনিসগুলো সবার সাথেই ঘটে, মানে সেটাই একটু শেয়ার করলাম আজকে। তো চলো আজকে ব্লগটা আমি এতটুকুই রাখছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।